আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, দেখতে দেখতে চলেই আসলো জাতীয় নির্বাচন 2026। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের মেয়াদে বিভিন্ন অপরাধের জন্য অনেকের বিচার কার্যক্রম শুরু করলেও জুলাই আন্দোলনের শীর্ষ দুই নেতা উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের আওতাধীন বাংলাদেশ টেলিভিশনের অগ্নিসন্ত্রাসী, হত্যাযজ্ঞের উস্কানিদাতা ও দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হয়নি। বিটিভির অগ্নিসন্ত্রাসী ও হত্যাযজ্ঞের উস্কানিদাতাদের এখনও করা হয়নি বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর কিংবা কোনো ন্যায্য বিচার। পরিকল্পিতভাবেই মাত্র 2-1 জনকে বদলি আর তদন্তের নামে পুরো সময়টাই পার করে দিয়েছে বিটিভি ও মন্ত্রণালয়ের কয়েকজন ফ্যাসিস্ট দুর্নীতিবাজ কর্মকর্তা। অনেকে বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভির কয়েকজন ঊর্ধ্বতন কোটি কোটি টাকার বিনিময়ে সুকৌশলে এই আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সময় ক্ষেপণ করেছেন। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করে। ফ্যাসিস্টের পুরো আমলেই বিটিভি ছিল শেখ হাসিনা, শেখ মুজিবময়, বিশেষ করে বার্তা শাখা। গত দশক থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত বিটিভির একটি সিন্ডিকেটের ভূমিকা ছিল আগ্রাসী, ধ্বংসাত্মক, উগ্র এবং লুটপাট। উপমহাপরিচালক বার্তা ও অনুষ্ঠান ডক্টর সৈয়দা তাসমিনা আহমেদ, জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, সিনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, নির্বাহী প্রযোজক শামসুল আলম, নির্বাহী প্রযোজক সফির হোসেন, মুখ্য শিল্প নির্দেশক মোহাম্মদ সালিম এবং বাদ্যযন্ত্রী সুমন রেজা খান সহ অনেক প্রমাণিত অপরাধীরাই এখনও রয়েছেন বহাল তবিয়তে। লুটপাট করছেন সরকারের তহবিল, পাচার করছেন গুরুত্বপূর্ণ তথ্য আর দিন গুনছেন নতুন সরকারের আশায়। আমরা ঢোকার আগেই দেখি বিটিভিতে আগুন জ্বলছে। বিটিভির এক নারী কর্মকর্তা তাদের দুর্নীতির ডকুমেন্টসগুলো পড়ার জন্য সে নিজে আগুন, এই যা মেসাকার হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের একজন জিএম মাহফুজা পতিত স্বৈরাচার শেখ হাসিনার কুলি ঝাঁপাইয়ে বললেন, আপনি পতিত স্বৈরাচারের পক্ষে সেই দিন 5 তারিখ পর্যন্ত ভূমিকা নিয়েছেন, এই জন্য পুড়িয়েছেন। যারা জুলাই আন্দোলনের নামে বিটিভিকে পুড়িয়ে দিল, তারা এখনও কাদের শেল্টারে এবং কত শত কোটি টাকার বিনিময়ে বহাল তবিয়তে, এমন প্রশ্নের উত্তর দিতে পারছে না মন্ত্রণালয়। কি করতে বাকি রেখেছে বিটিভির এই সন্ত্রাসীরা? তারা বাংলাদেশ টেলিভিশনে অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর করেছে। ভাঙচুরের দোহাই দিয়ে বিটিভির দুর্নীতির অনেক প্রমাণক এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলেছে। বিপ্লবের সময় বিএনপি, জামাত এবং ছাত্রছাত্রীদের সন্ত্রাসী বানিয়ে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। ভাঙচুরের পরেও কোটি কোটি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে 350 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, যা পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টে মাত্র 75 কোটি টাকা নির্ধারিত হয়েছে। ডক্টর জাহাঙ্গীর ও মাহফুজা আক্তারের নেতৃত্বে এই সিন্ডিকেট জুলাই আন্দোলনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দায়ভার অন্যের উপর চাপানোর জন্য বিএনপি, জামাত এবং ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিয়ে থানায় মামলাও দায়ের করেছেন। গ্রেফতার হয়েছেন ছাত্রছাত্রী সহ অনেক বিএনপি, জামায়াতের অনেক নেতাকর্মী। গণতান্ত্রিক রাজনৈতিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করছেন একজন বাদী হয়ে, অবশ্যই আপনাকে আইনের আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টার লিখিত নির্দেশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রিপোর্ট, দুর্নীতির উপযুক্ত প্রমাণ, কয়েকটি তদন্তের রিপোর্ট, আইনি নোটিশ, বিশেষ অডিট রিপোর্ট এবং দেশ বিদেশের শত শত মিডিয়ায় অপরাধের খবর প্রকাশের পরেও সকলেই রয়েছেন বহাল তবিয়তে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই বিভাগের একজনের বিরুদ্ধেও ন্যূনতম পদক্ষেপ নেওয়া হয়নি। এর কারণ কি? তাহলে হাজার কোটি টাকার বিনিময়? এই প্রতিষ্ঠানে এখনো পদধারী লীগের নেতাকর্মীরা দিব্যি লুটপাট চালিয়ে যাচ্ছে। এ যেন অন্তরালের বিস্ফোরা। এই অপরাধীদের বিচার আদৌ হবে কি? আমরা এখন লাইভে আছি। বিটিভিকে স্বায়ত্তশাসন চাই না আমরা। এই উপলক্ষে আজকে শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সবাই একত্রিত হয়েছি। যে যেখানে আছেন শিল্পীরা, সুরকার, মিউজিক ডিরেক্টর, মিউজিশিয়ান সবাই এসে আমাদের সাথে যোগদান করুন।
এখন আমাদের সাথে কথা বলবেন হাসান চৌধুরী ভাই। আমি লাইভে আছি। হাসান ভাই একটু কিছু বলেন প্লিজ। ভাই বাংলা কথা, বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের সংস্কৃতিকে 17 বছরে ধ্বংস করছে, বাকি একটু আছে এরাও ধ্বংস করতে চাই, এটা আমরা মানতে রাজি না, এটা আমরা মানতে রাজি না। ইনশাআল্লাহ। সিদ্দিক ভাই কিছু বলেন। বাংলাদেশের যখন সমস্ত চ্যানেলগুলো তাদের নিজেদের মতো করে সংস্কৃতিকে সাজাচ্ছে, লোক সংস্কৃতিকে তখন ধ্বংস করছে। আজকে বাংলাদেশ টেলিভিশন, বাঁশুড়ি, জলতমাল, বিভিন্ন লোকসঙ্গীতের অনুষ্ঠানের মাধ্যমে এখনো লোক সংস্কৃতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তখন সেই প্রতিষ্ঠানটিকে স্বায়ত্তশাসিত করার মাধ্যমে এদেশে শুদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করার একটি পায়তারা করছে কোনো মহল। সেই মহলের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে দাঁড়িয়েছি। আমরা সমস্ত শিল্পীরা একতাবদ্ধ হয়ে বলতে চাই, স্বায়ত্ত শাসন নয়, আমরা যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। বাংলাদেশ টেলিভিশনকে তার নিজস্ব সংস্কৃতি যেভাবে লালন করছে সেইভাবে লালন করুক, এই কামনা করি। ধন্যবাদ। এখানে আসতে হবে। পিয়াল ভাই আপনি কিছু বলেন। আমরা সাহিত্য শাসন চাই না, যেহেতু আমরা বাংলাদেশ টেলিভিশন, এটা সবসময় অতীত গভর্নমেন্ট অর্গানাইজেশন ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও বাংলাদেশ সরকারেরই থাকবে। আমাদের অটোনোমাস বোর্ডের কোনো কিছুই দরকার নেই, কারণ আমাদের শিল্পীদের, সংস্কৃতি কর্মী যারা আছি বাংলাদেশে, আমাদের পরিস্থিতি এমনিই ভালো না, কারণ আমরা কখনোই চাই না, বরঞ্চ আমাদের শিল্পীর সম্মানী 3 গুণ করার কথা, সেটা না করে আপনারা সাহিত্য শাসন করছেন, এটা খুব দুঃখজনক। আমরা কখনোই সাহিত্য শাসন চাই না এবং কখনোই চাব না। এটা আপনাদের কাছে, আমাদের এই প্রধান উপদেষ্টার কাছে, আমাদের কাছে, ওনার কাছে অনুরোধ যে আপনি এই ব্যবস্থাটা নেবেন না। ধন্যবাদ পিয়াল ভাই। আমরা একজন আমাদের বিখ্যাত একজন শিল্পী এবং সুরকার, কম্পোজার, তার সাথে একটু কথা বলবো। ভাইয়া কিছু বলেন। আমরা বিটিভি সাহিত্য শাসন মানি না, এক কথাই মানব না এবং কখনোই মানব না। আমরা সমস্ত শিল্পীরা একযোগে না বলবো না। আমাদের জীবন্ত কিংবদন্তি ভাইয়া একটু বলেন, একটু বলেন। আচ্ছা আপু কিছু বলতে চান? ঠিক আছে ভাইয়া কিছু বলেন। এই যে তিথি যেটা বলতো, আপনার প্রত্যেকটা দেশে একটা জাতীয় একটা যে প্রতিষ্ঠান, প্রচার মাধ্যম, সেটা আমাদের বাংলাদেশ টেলিভিশন। আমরা চাই যে এটা হিসেবে থাকবে। থ্যাংক ইউ। এখানে আমাদের প্রিয় কিছু মুখ আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে আমাদের শ্রদ্ধাভাজন গুণী মিউজিশিয়ান, তার সাথে একটু কথা বলবো। ভাইয়া আপনি কি বলতে চান আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে? আমি এবং আমরা শান্তিপূর্ণভাবে কোনোরকম ভায়োলেন্স না করে, কাউকে না মেরে না বকে সরকারের কাছে একটা তথ্য পৌঁছাতে চাই। সেটা হলো, আমরা এই বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য শাসন চাই না। আপনি দাদা কিছু বলবেন? আপনি কিছু বলবেন ভাইয়া? বলেন। আমরা চাচ্ছি না বাংলাদেশ টেলিভিশনের সংস্কৃতিকে ধ্বংস হোক। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, পৃথিবীর সব দেশে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান থাকে, সরকারি টিভি থাকে, সেটার মধ্যে দেশীয় সংস্কৃতি তুলে ধরা হয়, সেটাকে ধ্বংস করার একটা অপপ্রয়াস চলছে। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরাসরি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাকে কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের অপপ্রয়াস আপনি বন্ধ করুন। কারণ আপনারা তো স্বায়ত্তশাসন দিয়েছেন ইলেকট্রিসিটিকে, ইলেকট্রিসিটি ছাড়া মিটার চলে, সেটা আমরা খবর পেয়েছি। এবং এক একটা এমডির বেতন হয় 5 লাখ টাকা। আমার বাংলাদেশের প্রেসিডেন্টের বেতন 5 লাখ টাকা হয় না, কিন্তু ওয়াসার এমডির বেতন 5 লাখ টাকা কীভাবে হয়? এই বৈষম্য তৈরি করার জন্য একটা অপপ্রয়াস চলছে। একটা
মহল, সবাই না, অল্প কিছু সংখ্যক লোক লুটপাট করে খাওয়ার জন্য এটা করছে। আমি প্রধান উপদেষ্টা, আমি একজন সঙ্গীত পরিচালক, আমার নাম মুস্তাক আহমেদ, আমি জাতীয় পর্যায়ের একজন শিক্ষার সঙ্গীত পরিচালক। আমি সরাসরি প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের অপপ্রয়োগ আপনি বন্ধ করবেন। আপনি একটু ভালো লোক, বিচক্ষণ লোক, আপনার কাছে আমরা এই প্রত্যাশা করি, সব শিখবেন। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাক ভাই। আমরা এখন এই লাইভটা আমি শেষ করছি।